দ্রব্যমূল্যের বিষয়টা এখানে ট্রাক থেকে নামার পরে প্রথম তাদেরকে ভাড়া দিতে হয়। ট্রাকটা নামার পরে এই জায়গার ভাড়াটা কে নেই, সেখান থেকে আবার আরেকজনের কাছে স্থানান্তর হয়। তাহলে এটা কিন্তু আপনারা ব্যবসায়ীরাও জানেন, আমাদের কিছু কিছু পুলিশ সদস্যরা জানেন। তাহলে আমার মনে হয় ভুক্ত অধিদপ্তরের কাছে যে প্রবলেমগুলি যে রয়েছে এর সমস্যার সমাধানের বিষয়টা আমাদের কাছে বলা হয়, তাহলে আমি মনে করি এই প্রবলেমটা থাকার কথা না। শুধু এখানে এসে বক্তব্য দিয়ে গেলেন, তারপরে মাটি যাওয়ার পরে আর কারো কোনো খবর নেই, পুলিশের কোনো কাজ করছেন না, আপনারাও কাজ করছেন না, যার কারণে কিন্তু যে সাপ্লাই যে চেইন সেটা ভেঙে যাওয়ার পরে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মধ্যে যে কৃত্রিম সংকটটা সৃষ্টি হয়, সেটা থেকে কিন্তু আমাদের যে মধ্যস্বত্বভোগীর এই সুযোগটা নিয়ে থাকে। তাই আমি মনে করি, আমি বক্তব্য দীর্ঘ শুধু একটা কথা বলবো, এই অসাধু চক্র অগাস্ট মাসে কিন্তু সেটা ছিল না, মূল্যস্ফীতি ছিল 13%, সেখানে শুধু ডাল এবং চিনি এবং চালের দামটা একটু বাড়তি ছিল। অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় সেটা বাংলাদেশে উৎপন্ন হয় সেটা তো কোনো ঘাটতি ছিল না। সেটা কেন এখন করা হচ্ছে? একটাই কারণ, ওই মধ্যস্বত্বভোগী দালাল চক্র যারা অতি মুনাফা লোককে কেন্দ্র করে আগামী নির্বাচনকে ঘিরে তাদের এই ধরনের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কারা করছেন? আমরা মনে করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমরা সকলে আমাদের আইডিয়া আছে, আমরা কাজ করছি। আমি মনে করি যদি কেউ এটা করে থাকেন, আমি মনে করি নির্বাচনকে ঘিরে দেশে একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি করে আপনারা যদি এখন একটা সাধারণ মানুষের মধ্যে যদি একটা প্রভাবিত করার চেষ্টা করেন, তাহলে এটা খুবই আমাদের জন্য, দেশের জন্য জঘন্যতম অবস্থা হবে। এটা সাধারণ মানুষকে কোনো কষ্ট দেওয়া যাবে না। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? এই যে 2.5 কোটি মানুষের মতো লোক ঢাকা শহরে বসবাস করে, তাদের নিত্য প্রয়োজন দ্রব্য কিনতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এটা আমি মনে করি আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন এবং আমরা যারা আইন শৃঙ্খলা, আমরা সকলে একসাথে মিলে কাজ করে সেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নতুবা এইভাবেই কিন্তু আমরা দেখেছি বারবার যত দুর্ভিক্ষ হয়েছে, সেখানে আমাদের একটু অতিলোভী মধ্যস্বত্ব যারা যেটা সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে সংকট তৈরি করে সে কৃত্রিম সংকট কিসের দুর্ভিক্ষের তারা পথ বেছে নিয়েছে। তাই আমি মনে করি আমরা সেটা করতে চাই না। আমরা এখন বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং অনেক সচেতন, তারা কাজ করছে, আমরা মাঠে কাজ করছি এবং আমি মনে করি আপনাদেরকে সাথে নিয়ে আমরা আগামী নির্বাচনটা, অনেকে হয়তো মনে করে ভাবতে পারেন যে সরকার হয়তো নির্বাচন বা বিভিন্ন বিষয়ে ব্যস্ত আছে, হয়তো এদিকে নজর থাকবে না, এই সুযোগে আমরা কিছু টাকা কামানোর সুযোগ চেষ্টা করি, এটা করতে দেওয়া হবে না। আমাদের কমিশনার মহোদয় যোগদান করার পরে ঢাকা শহরের সমস্ত ব্যবসায়ীদের দেখেছেন, একটা অর্থেই কোনো অস্থিরতা তৈরি করতে দেওয়া হবে না, বাজারে যে পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না, সেটা আমরা সোচ্চার আছি। আমাদের থানা পুলিশ, ডিবি পুলিশ সকলেই মাঠে আছে, আমরা তথ্য নিব। তথ্য নিয়ে আপনারা যারা এখানে বক্তব্য রেখেছেন, আপনাদের বক্তব্য আমরা শুনেছি, আপনার বক্তব্যের সাথে মাঠের বক্তব্য ঠিক আছে কিনা, মাঠ আপনাদের সঙ্গে কি সেটা আমরা খবর নিব।